ছানি অপারেশন করিয়ে অন্ধ ঘাস কলকাতার হাসপাতালে বিপত্তি ছানি অপারেশন করানোর পর চোখে দেখতে পাচ্ছেন না এমনই অভিযোগ উঠে আসছে। অপারেশন হয় এবং তারপর রোগীরা তারা চোখে দেখতে পাচ্ছেন না এবং একজন দুজন নয় মোট 30 জন যাদের ছানি অপারেশন হয়েছে তারা আর চোখে দেখতে পাচ্ছেন না এমনটাই অভিযোগ করা হচ্ছে রোগী এবং রোগীর পরিবারের তরফ থেকে। মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনা এই 30 জন তারা চোখে দেখতে পাচ্ছেন না এমনটাই অভিযোগ এবং তড়িঘড়ি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর। আড়াইতে তাদের চিকিৎসা চলছে। আমরা একেবারে ঘটনাস্থলের দিকে নজর রাখি, কথা বলবো। দেবারতী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। দেবারতী, তুমি যেখানে রয়েছো, মূলত প্রথমে জানার চেষ্টা করব 30 জন রোগী যাদের ছানি অপারেশন হয় তারা আর চোখে দেখতে পাচ্ছেন না, কি বলছেন তারা, কি অভিযোগ, তাদের এখন কন্ডিশন কেমন? দেখো, তারা প্রত্যেকেই রিজিওনাল অপথলমোলজি বিভাগে ভর্তি রয়েছেন এবং সংখ্যাটা যারা রয়েছে, যারা এসছেন গার্ডেন ডিস থেকে, তারা বলছেন 25 থেকে 30 জন, কিন্তু স্বাস্থ্য দপ্তর সূত্রে বলা হচ্ছে 8 থেকে 10 জন। কিন্তু হাসপাতালে ভিতরে ঢুকে যে চিত্র দেখা যাচ্ছে সেটা 8 থেকে 10 জনের অনেকটাই বেশি সেই সংখ্যাটা। বৃহস্পতি শুক্রবার বেশ কিছু মানুষ যারা গার্ডেন ডিস সুপার স্পেশালিটি হাসপাতাল, যেটা নাদিয়াল হসপিটাল নামে পরিচিত ওই স্থানীয় চত্বরে, সেখানে অপারেশন করান এবং অপারেশন করানোর পর 2 দিন পর তাদের চোখের যখন যে ব্যান্ডেজ, সেই ব্যান্ডেজ যখন খোলা হয় তখন দেখা যায় যে তারা অনেকেই বলেন তাদের অসহ্য মাথার যন্ত্রণা করছে, কেউ দেখেন চোখ একদম লাল হয়ে গিয়েছে, কেউ চোখে দেখতে পর্যন্ত পাচ্ছেন না। অর্থাৎ চোখে সাময়িকভাবে যেরকমটা হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে এদের চোখে একটা ইনফেকশন হয়েছে এবং সেই ইনফেকশন কি কারণে হয়েছে সেইটা জানতে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের জেলা স্বাস্থ্য আধিকারিকরা তারা একটি টিম তৈরি করেছেন। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে যেরকমটা জানানো হয়েছে যে সেই টিম ইতিমধ্যেই আজকে সকালবেলা হাসপাতালে গিয়েছেন। হাসপাতালে গিয়ে সেখান থেকে একদিকে ওটিতে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল তার নমুনা সংগ্রহ করেছেন এবং যে সমস্ত ওষুধ রোগীদের দেওয়া হয়েছিল তার নমুনা সংগ্রহ করেছেন এবং সর্বোপরি রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর যে ইতিমধ্যেই ওই গার্ডেন ডিস হাসপাতালের যে ওটি, সেই ওটি বন্ধ রাখতে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না তদন্ত সম্পূর্ণ হচ্ছে। একদিকে জেলা স্বাস্থ্য দপ্তর তাদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, অপরদিকে স্বাস্থ্য ভবন, সেই স্বাস্থ্য ভবন সূত্রে আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রিজিওনাল অপথলমোলজি ডিপার্টমেন্ট, সেটা তাদের থেকেও ডাক্তাররা গিয়েছিলেন, তারাও পরীক্ষা নিরীক্ষা করে এসছেন। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষ তারাও নিজেরা একটি তদন্ত কমিটি তৈরি করেছেন ইতিমধ্যেই এবং রাজ্য সরকার সূত্রে এই যে তাদেরকে সকলকেই এই রোগীর বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এবং ঠিক কবে থেকে কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো সেটা সম্পর্কে তদন্ত চালাতে বলা হয়েছে। যাদের এই মুহূর্তে, যেটা তুমি আমাদেরকে জানাচ্ছিলে দেবারতী, যে সংখ্যাটা নিয়ে একটা দ্বিমত রয়েছে, কেউ বলছেন 25 থেকে 30 জন, আবার স্বাস্থ্য দপ্তর সূত্রে আরেকটা সংখ্যা পাওয়া যাচ্ছে। এদের এখন চিকিৎসা কি চলছে? এদের প্রত্যেকে কি ট্রান্সফার করা হয়েছে? দেখো, ঘটনাটা সূত্রপাত হয়েছে গত 2 দিন ধরেই এবং সেই সূত্রপাত হওয়ার কারণেই গতকাল থেকেই তাদেরকে এই যে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি, অর্থাৎ যেটা মেডিকেল কলেজ ক্যাম্পাসে অবস্থিত, সেখানে তাদেরকে আসতে বলা হয়েছিল ঠিক কী কারণে ইনফেকশন হচ্ছে সেটা দেখানোর জন্য। সেখানে আসার পরই সাময়িক প্রাথমিকভাবে যেটা জানা যায় যে এদের চোখে একটা ইনফেকশন হয়েছে, প্রত্যেকেরই একই রকমের ইনফেকশন হয়েছে, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ওই অপারেশন থিয়েটার থেকে কোনো রকম সমস্যা হলেও হতে পারে। সেই কারণেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি থেকে ইতিমধ্যেই ওই গার্ডেন ডিসের যে ওটি, সেই ওটিতে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং সমস্ত রোগী আপাতত এখানে ভর্তি রয়েছেন। দেবারতী, ধন্যবাদ। রোগীর তরফ থেকে এবং রোগীর পরিজনদের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। माँ का फ्राइडे नादियाल हॉस्पिटल में ऑपरेशन हुआ था, मोतियाबिंद का। फिर हम लोग उनको सैटरडे ले गए पट्टी खुलवाने के लिए। सैटरडे जब पट्टी खुलवाए तो मेरी माँ डॉक्टर के सामने बात बोली कि सर मुझे कुछ दिखाई नहीं दे रहा है। तो सर बोले कि घर जाओ, ड्रॉप डालो, दवा खाओ, ठीक हो जाएगा। एक दिन संडे घर में थे, पूरा दिन दवा खिलाया, ड्रॉप डाला, कोई फर्क नहीं पड़ा। मंडे हम बोले कि मम्मी को कि हम लेके चले डॉक्टर से बात करेंगे कैसा क्यों हुआ है। तो मेरे जाने से पहले सर का कॉल आया कि आप अपने पेशेंट को लेकर जल्दी से घर आए। नादियाल मेटियाबुरुज सुपर स्पेशलिटी में पहुंचने के बाद वहाँ पर ही ड्रॉप डाल के इंस्टेंट चेक किया। फिर थोड़ा देरी के बाद पता चल रहा है फ्राइडे के दिन जितना ऑपरेशन हुआ था टोटल 9 में 8 आदमी को नज़र नहीं आ रहा था, पूरा ब्लैकआउट अंधा हो गया। एक आदमी को थोड़ा बहुत नजर आ रहा था, उसका भी इन्फेक्शन चल ही रहा है।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।